আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফারজানা হক। আজ এক ভিডিওতে দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে মটর পোলাও আর একটা হচ্ছে ভীষণ মজাদার কাবাব। এই কাবাবটা একদমই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আর পরিবেশন করতে পারবেন যে কোনো দাওয়াতের অনুষ্ঠানে পোলাওয়ের সাথে কিংবা বিকেলের নাস্তায়, কারণ এটা কিন্তু ফ্রোজেন করেও রাখা যায় বেশ লম্বা একটা সময় জুড়ে। তাহলে চলুন প্রথমে পোলাওটা রান্না করা যাক। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। তো চালগুলোকে আমি এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আধা ঘন্টার জন্য একটা পাশে রেখে দিব। আধা ঘন্টা পর খুব ভালো করে পরিষ্কার করে নিব। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ টলটলে পানি আসে ততক্ষণ পর্যন্ত চালটাকে পরিষ্কার করে নিতে হবে। এতে করে পোলাওটা রান্না করার পরে পোলাওগুলো বেশ লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে। তাহলে এই প্রসেসিংগুলো আমি একটা পাশে অফ ক্যামেরায় করে নিচ্ছি আর আপনাদেরকে সরাসরি রান্নায় নিয়ে যাচ্ছি। মূল রান্নার জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে রেগুলার খাবার তেল। আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা হিসেবে দিয়ে দিলাম 4-5টা আস্ত এলাচ, 2টা দারুচিনি আর 2টো তেজপাতা। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তেল আর গরম মশলার সঙ্গে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিব। একদমই যে ভেজে বেরেস্তা করে ফেলতে হবে তা কিন্তু না, পেঁয়াজটা একটু স্বচ্ছ হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে চালগুলো ছিল সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এবার এই চালগুলোকে ভেজে নিব। চাল ভাজার এই স্টেপটা কিন্তু খুবই জরুরি যে কোনো ধরনের পোলাও রান্না করার সময়। এভাবে যদি খুব পারফেক্টলি চালটা ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যে পোলাওটা খুব ঝরঝরে হয়। যখনই আপনারা শনশন একটা সাউন্ড শুনতে পাবেন তখনই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। যখন চালটা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাপটা হবে চালের দ্বিগুণ। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি, তাই পানি ব্যবহার করছি 4 কাপ পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পোলাওয়ের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। আমি দেশি যে চীনা বাদাম আছে সেটাই বেটে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে পোলাওয়ের মধ্যে একটা আঠালো ব্যাপার থাকে। সেই আঠালো ব্যাপারটা দূর করার জন্য 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মটর। এটা আগে থেকে সেদ্ধ করা প্রিপেয়ার করা মটর, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করেছি। তো মটরের পরিমাপটা আপনারা চাইলে আর একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচামরিচ। ব্যাস, এছাড়া কিন্তু আমাদের মোটামুটি আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে লাগবে না। এবার সব কিছুকে ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা একটু লবণটা টেস্ট করে দেখবেন। লবণটা যদি একটু চড়া মনে হয় তাহলেই বুঝতে হবে যে পোলাওটা রান্না করার পরে লবণের পরিমাপটা পারফেক্ট হবে। যখন পানিটা একটু ফুটতে শুরু করেছে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা একদমই চালের গায়ে গায়ে লেগে আসে, ঠিক এই রকমভাবে। যখন এরকম একটা অবস্থায় চলে এসেছে তখন ঢাকনাটা তুলে সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে খুব বেশি প্রেসার দিয়ে মেশানো যাবে না, একটু আলতো হাতে মেশাতে হবে। যে কোনো ধরনের পোলাও রান্নার সময় যদি আপনারা এই পর্যায়ে খুব বেশি প্রেসার দিয়ে মেশান সেক্ষেত্রে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এতে করে পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে দমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট দমে রাখার ক্ষেত্রে চামচ দিয়ে এইভাবে চালগুলোকে একটু চেপে দিতে হবে আর চুলার আঁচটাকে একদমই লো করে এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই পোলাওগুলো একদমই রেডি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পোলাওগুলো পারফেক্টলি নরম হয়ে গেছে আর খুব ঝরঝরে হয়েছে। ব্যাস,
তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মটর পোলাও। যে কোনো দাওয়াতের অনুষ্ঠানেই আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এবার করে দেখাচ্ছি ঘরোয়া উপকরণে অসম্ভব মজাদার একটা কাবাব, যে কাবাবটা চাইলে ফ্রোজেন করে রাখা যাবে, যাতে করে আপনারা বিকেলের নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন কিংবা আমার মতো পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। কাবাবগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে মাংসের কিমা। আমি এখানে বিফ কিমা নিয়েছি, আপনারা চাইলে মাটনের কিমাও ব্যবহার করতে পারবেন। তো আমি আধা কেজি পরিমাণে গরু মাংসকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে যে এটাকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। সেম প্রসেসটা ফলো করে আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে কিমা তৈরি করতে পারেন, জাস্ট ব্লেন্ডারের কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। আচ্ছা, এবার আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি, তারপর মশলাগুলো একে একে অ্যাড করে দিব। মশলা হিসেবে দিয়ে দিচ্ছি প্রথমে আদা এবং রসুনের পেস্ট, দুটোই আছে 1.5 চা চামচ করে। এটা হচ্ছে রসুনের পেস্ট, তো আমি ফ্রিজে রেখেছিলাম পেস্ট করে, এজন্য একটু গ্রিনিশ হয়ে গেছে। এটা হচ্ছে আদার পেস্ট, দুটোই আছে 1.5 চা চামচ করে। এবার দিয়ে দিচ্ছি সমপরিমাণে জিরার গুঁড়া। এবার অ্যাড করে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণে। পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গরম মশলা আপনারা ব্যবহার করতে পারবেন। লাল মরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম একটু ছোট করে কুচি করে নেবেন, যাতে করে কাবাব শেপ দেওয়ার পরে পেঁয়াজগুলো বের হয়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে মিহি কুচি করা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। অবশ্যই যখনই বাসায় এই কাবাবটা তৈরি করবেন টমেটো কেচাপটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কাবাবের টেস্টটা বেশ ভালো আসে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, ইনগ্রিডিয়েন্টস বলতে কিন্তু আর তেমন কিছুই লাগবে না। এবার একটা বাইন্ডিং ইনগ্রিডিয়েন্টস লাগবে, যাতে করে আমরা কাবাবগুলোকে খুব সহজে সুন্দরভাবে শেপ করে নিতে পারি। এর জন্য আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে যে ব্রেডটা নিয়েছি সেটা সাইডটা খুবই পাতলা, তো এজন্য আর সাইডটা ফেলে দিইনি, সাইডটা সহই আমি এটাকে একটু পানি দিয়ে নরম করে নিচ্ছি হাত দিয়ে। কাবাবের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি ব্রেড ব্যবহার করতে। ব্রেড ব্যবহার করলে কি হয়, কাবাবের ভেতরটা জুসি থাকে এবং সফট থাকে। অনেক সময় দেখা যায় যে বিফ কিংবা মাটন দিয়ে কাবাব তৈরি করার পরে এটা ভাজার পরে খুব রাবারি হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরে খুব স্প্রিং বলের মতো হয়ে যায়, সোজা বাংলায় বলতে গেলে। তো স্প্রিং বলের মতো হবে না আপনারা যদি এইভাবে হচ্ছে যে ব্রেড ব্যবহার করেন কাবাবের মধ্যে। যাই হোক, এই 3 পিস ব্রেডকে হাত দিয়ে নরম করে আমি এই পুরো মিশ্রণে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশে গেলেই কিন্তু আমাদের কাবাবের মূল মিশ্রণটা তৈরি। এবার কাবাবগুলোকে শেপ করার পালা। কাবাব শেপ করার জন্য আমি এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর অন্যদিকে নিয়েছি হচ্ছে 2টো ডিম। আমি আজ যে পরিমাণে কিমা ব্যবহার করছি, আপনারা যদি আমি যে সাইজটা ফলো করে কাবাবগুলো তৈরি করছি সেম সাইজটা যদি ফলো করেন, সেক্ষেত্রে 25টা থেকে 28টা কাবাব আপনারা তৈরি করতে পারবেন। এবার কাবাবগুলোকে আমি পছন্দ মতো শেপ করে নিচ্ছি। কাবাবগুলো শেপ করার পর প্রথমে আমি ডিমে কোটিং করব, তারপর ব্রেড ক্রাম্বে কোটিং করব। ঠিক নর্মালি যেভাবে আমরা যে কোনো ধরনের ফ্রোজেন খাবারকে কোটিং করি, একই প্রসেসটা ফলো করেই হচ্ছে যে এগুলোকে আমি কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো কাবাবকে প্রথমে ডিমে কোটিং করেছি, তারপর ব্রেড ক্রাম্বে কোটিং করেছি। আপনারা চাইলে এই অবস্থায় এই কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় মাসখানেক, আর চাইলে এরকম তেলকে গরম করে ইমিডিয়েটলি ভেজে নিতে পারবেন। আমি আজ অল্প কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর বাকি কাবাবগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। কাবাব ভাজার ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, চুলার আঁচটা কোনোভাবে যেন একদমই হাই না থাকে।
যদি চুলার আঁচটা হাই থাকে সেক্ষেত্রে কাবাবগুলো বাইরে দিয়ে হয়ে যাবে কিংবা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে রান্না হবে না। তাই মিডিয়াম লো হিটে কাবাবকে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেছে খুব সহজ মজাদার কাবাব। বাসায় থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমরা সহজে এই কাবাবটা তৈরি করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।